ওই তুই এত রাতে কই যাস? এদিকে আয়। স্যার বাইরে যাইতাছি। বাসায় যাইতেছিস মানে? তোর ব্যাগে কি আছে বের কর। স্যার ব্যাগের মধ্যে টিফিন বাইরে চাকরি করি তো। এই তোর পকেটে কি বের কর। স্যার বেতন। বের কর স্যার তাড়াতাড়ি বের কর। এই বাসায় যা। স্যার বাইরে যাবো মানে আমার টাকাগুলো দিয়ে দেন। কি কইলি তুই? তাড়াতাড়ি বাসায় যা। স্যার আমার টাকাগুলো দিয়ে দেন। আমার টাকা যাস তুই, তাড়াতাড়ি বাসায় যা। মাত্র 2500 টাকা। হয়তো পোলায় কোনো দোকান মোকানে কাম করে। ইস রে, পুরসাপ দোষে যাই, পুরসাপটা কই রাহি। চাচা তুই এখনো ভালো হইলি না? গরিব মানুষের টাকা এখনো মাইরা খাস? চাচা আমার ভুল হয়ে গেছে গা। আমি আর গরিব মানুষের টাকা মাইরা খাবো না। চাচা আমার ভুল হয়ে গেছে গা। কিরে, রুমের দরজা খোলা, আবার এত জোরে জোরে গান বাজায়। আব্বা হাত একটু ভিতরে যাই। এই কোন হালায় গান বন্ধ করলো রে? আব্বা এই জায়গায় বসেন। এই বসেন আব্বা। গান বন্ধ করলি কে? ভাই আপনারা তো বড় হইছেন, ছোট তো আর না। এই দরজা খুইলা এত জোরে জোরে কেউ গান বাজায়, পুরা বাড়িতে আওয়াজ যাইতেছে। আর এটা কি বাসা না নাইট ক্লাব? আরে এটা তো আমাকে নাইট ক্লাব। কি কইতাছেন ভাই? এমনিতে আমার আব্বা অসুস্থ, হার্টের রোগী। এত জোরে জোরে যদি গান বাজান, আমার আব্বার তো নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। ও তোর আব্বার নিঃশ্বাস নিতে অসুবিধা হয়? তেলে বাসে আসস কি লিগে? জাগা। কি কোন ভাই, এই বাসায় তো আমাগো, আর আমরা এই বাড়ির মালিক। তোরা এই বাসার মালিক, তাই কি হয়েছে? এই রুমটা আমরা ভাড়াতে থাকি, এই রুম হলো আমাগো, আমরা যা ইচ্ছা তাই করুম। ভাই আপনারা একটা বছর এই রুম ভাড়া নিছেন, আপনারা একটা মাসের ভাড়াও দেন নাই। আবার কইতেছেন এই রুম আপনাগো, আপনারা যা খুশি তাই করতেছেন। আপনারা এইভাবে আর টাকা পারবেন না। আপনাকে যে কয় মাসের ভাড়া বকের আছে সব দিয়ে আপনারা বাসা থেকে জানগা। কি কইলি তুই? এই বাসা ছাইরা জামুগা? আজকে রাইতে এই স্বপন রে কইয়া তোরে কোন একটা এলাকার জেলের মধ্যে হামদা দিতেছি, কোন একটা দলের নাম দিয়া। দাও বাবা, তোমরা তো অনেক ভালো পোলা পাই। এত জোরে জোরে গান বাজাইলে আমার বুকে অনেক কষ্ট হয়। এইভাবে তোমরা গান বাজনা করো না। আরে শালা, চাচার ভয়েস তো দিয়ে একবারে নান মুভির ভূতের মতন। এই ছোট, তোর বাপ রে দিয়া ভূতের মুভি ডাবিং দিবি, সেইটা কামাই পারবি। চাচা সেই ভয়েস, আবার কন্ত আবার কন্ত। আরে ভাই কি শুরু করলা? আমার আব্বা এমনি অসুস্থ, তোমাকে ভালো মতো কইতেছি, তোমরা ভালো পোলা, তোমরা আর এগুলা কইরো না। আর ভাই আমার আব্বা অনেক অসুস্থ, আপনারা উল্টা পাল্টা কথা না কইয়া আমার আব্বার লেগে একটু দোয়া করেন, যাতে আমার আব্বা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ, চাচার লেগে তো দোয়া করার লাগবো। চাচার যে অবস্থা, চাচা তাড়াতাড়ি করে উপরে যান গা, আপনার উচিলে একটা খরচ গাই। দূর ভাই, আপনি এগুলা কি কইতেছেন? আমার আব্বা অসুস্থ, পারলে একটু দোয়া করেন। হ, দোয়া তো করলামই, তাড়াতাড়ি যাতে একটা খরচ গাই পারি। আর চাচার চিকিৎসা মিকিৎসা করে লাভ নাই, বেশি সময় নাই, বোনাস লাইফ কাটাইতাছে। দূর আব্বা চলেন তো, এগুলারে বইলে কোনো লাভ নাই। আরে ভাই গান টান বাজায়েন না। ও গান বাজাম না? না আচ্ছা গান বাজাম না। ও সেই ডিজে ডিজে, ও আবার শুরু করছে, সেই লাউ সেই করছে। চাচা একটু গান শুনেন। দোকানটা খালি হয়ে গেল, মাল কিছু নাই তুই। ওই টাকা দে। কি ভাই, আপনি চানাচুর কিনে গেলেন, বিল দিবেন আপনি? আপনি আমার কাছে টেনশন কেন? ওই তুই এলাকায় দোকান করস, দোকানে ভাড়া দিবি না? 2000 করে দোকানে ভাড়া দিতে হইব। কি কইতেছেন ভাই? আমি 2000 টাকা দোকান ভাড়া দিছি। ওই হারামজাদা, তুই বড় ভাই চিনস না? আমি এলাকার বড় ভাই, এখন থেকে দোকান করতে হইলে আমার 2000 করে ভাড়া দিতে হইব। ও ভাই বুঝছি, আপনি চান্দা দিতেছেন। ওই হারামজাদা, তুই চান্দা কইতাছস কি লিগে? এটা কি চান্দা নাকি? আমি এলাকার বড় ভাই, আমি একজন সম্মানিত ব্যক্তি। তুই যদি আমার এলাকায় দোকান করতে যাস, তাহলে আমার 2000 করে ভাড়া দিতে হইব দোকানে। আমি ভাই 2000 টাকা ভাড়া দিতে পারব না। আমি ভাই চান্দা বন্ধা দিতে পারব না। ভাড়া দেওয়া পারবি না? উই
আরে ভাই আপনি আমার গায়ে তুলতেছেন কি লেগে? আমি কিন্তু পুলিশ ডাক দিব দেখেন ভাই। ও তাহলে তো পুলিশ লাগবো না? ওই এদিকে আয়। ওই ওর বলে পুলিশ লাগবো, যা দি হুন কি কয় যা। এই মি আপনি কি এলাকায় নতুন আছেন নাকি? এই জায়গায় দোকানদারি করতে হলে বড় ভাইরে টাকা দিতে হইব। তাই বলে চাঁদা দিব আমি? আরে চান্দা কে, বড় ভাইরে খুশি করার লিগে 2000 টাকা দিতে হইব, টাকা দাও। আরে ভাই তো মুসরা মুসরি করবেন কে? দেখবেন আপনার দোকান আছে মাগার আপনি থাকবেন না দোকানদারি করার লিগে। ওই ওর কাছ থেকে আমি 2000 টাকা নিবো না। বেটা তুই আমার চিনোস নাই, তুই আমার মানিজ্য সব পাঞ্চা করে দিছস। তোর কাছ থেকে আমি টাকা নিবো 4000। ওই ভাই আমি গরিব মানুষ ভাই, আমি এখনো দোকানে মাল সামানে কিনতে পারি নাই ভাই, আমার লগে এমন করেন না আপনারা ও ভাই। তুই গরিব মানুষ তাই না? তাহলে তুই কমসম করে আমার 5000 টাকা দিবি। এই ভাই আমার মাল সামান উঠাই পারি নাই ভাই। আরে এত কথা না কয়ে ভাই যেটা চাইছে ওটা দেন, নাহলে কিন্তু টাকা 5000 থেকে 10000 হয়ে যাবো গা। কাঁচাটা গুণ দিয়ে অন্যরকম। ওই আয়। শালা গরিব মানুষের টাকা মেরে রাখা, এটি মরার পর কবরও জায়গা হবো না, এটি ভূত হয়ে ঘুরবো। আব্বা আরেকটু কষ্ট করো, এই যে সামনে স্ট্যান্ড, আমরা স্ট্যান্ডে গেলে একটা রিকশা নিবনি। আব্বা একটু বাবা কষ্ট আমি করো, আর পারতাছি না বাবা, আব্বা আরেকটু কষ্ট করো আব্বা, আমার অনেক কষ্ট হইতেছে। আব্বা একটু কষ্ট করা লাগবে আব্বা। আব্বা এই যে সামনে স্ট্যান্ড, তারপর আমরা একটা রিকশা নিবনি। এই স্বপন ভাই কি হয়েছে? আমার আব্বা অনেক অসুস্থ, মেডিকেলে নিয়ে যাইতেছি। হুট করে আমার আব্বার শরীর অনেক খারাপ হয়ে গেছে গা। আপনার গাড়ি দিয়ে একটু আমার আব্বুরে হসপিটাল পর্যন্ত নিয়ে যাবেন? তুই কি করলি? এই বেটা তোর কি আমার অ্যাম্বুলেন্স মনে হয় নাকি? হসপিটালে নিয়ে যাবো? বেটা রিকশা আছে না, রিকশা নিয়ে যা। ভাই অটো রিকশায় নিয়ে যাইতাম, আব্বার যে অবস্থা মনে হয় না আব্বা স্ট্যান্ড পর্যন্ত যেতে পারবো। এর আগে আব্বা মরে যাবো গা, আপনি হুন্ডাই করে হসপিটাল পর্যন্ত নিয়ে যান না ভাই। এই বেটা তোর বাপে মরে গেলে তো ভালো, আমরা কষ্ট খাওয়া পারো। আরে এই হুন, তোর বাপের এরকম চিকিৎসা করে কয়দিন বাঁচে রাখবি? ভাই একটু নিয়ে যান না ভাই। আরে ভাই এত কথা কইস না তো, আমার অনেক কাজ আছে হাতে, আমি জায়গা থাক। ভাই আপনারা তো আমাকে বাসায় ভাড়া থাকেন, আর 1 বছর ধরে ভাড়া দেন না। আপনারা আমার আব্বার একটু নিয়ে যান, আপনি আর ভাড়া দেওয়া লাগবে না। এই বেটা ভাড়া দেওয়া লাগবে না? বেটা তোকে বাসায় যে 1 বছর ধরে ভাড়া দেয় না, আর যদি 10 বছর থাকি তাও তো বেটা তোকে ভাড়া দিম না। ভাই একটু নিয়ে যান না ভাই, আমার আব্বা মরে যাবো গা, একটু নিয়ে যান। আরে হসপিটালে যাওয়ার মতো আমার গাড়িতে তেল নাই, আমি যা পারুম না। ভাই আমি টাকা দিতেছি ভাই, একটু নিয়ে যান না ভাই। এই যে টাকা, গাড়িতে তেল বইরেন। আরে ভাই তুই এত বেসাল পাচ্ছিস কে? আমার হাতে অনেক কাজ আটকে রয়েছে, আমার কাজগুলো করতে হইব, থাক আমি জায়গা। বড় ভাই টেহাত আছে, টেহারি কি করা লাগবো মনে নাই? ও আমি তো ভুলাই গেছিলাম। আচ্ছা এনে কয় টাকা আছে? 500 টাকা ভাই। এই বেটা 500 টাকা কি ট্যাঙ্কি ফুল হইব? ট্যাঙ্কি ফুল করতে হলে 1300 টাকা লাগবে। ভাই একটু যান না, একটু তাড়াতাড়ি আইন। দেখছিস তো আমার আব্বার অবস্থা, একটু দেরি করে আইলে আমার আব্বা মরেও যাবে পারে গা। যান না ভাই, একটু তাড়াতাড়ি যান। তো দাঁড়া নেই আমি আইতাছি। আচ্ছা ভাই দেরি করেন না। তোর দাঁড়া আমি তাড়াতাড়ি আইতাছি। ঠিক আছে ভাই যান, একটু তাড়াতাড়ি আইন। আচ্ছা ঠিক আছে। আব্বা অগরে পাঠাইছি আব্বা, তুমি চিন্তা করো না, তোমার আমি হসপিটালে নিয়ে যাও আব্বা। একটু অপেক্ষা করো আব্বা, আব্বা তুমি একটু সবুর করো। আজকে আমি বাঁচুম না রে বাবা। আব্বা ওরা আইলে আমি তোমার নিয়ে যাবো হসপিটালে। আব্বা আব্বা একটু কষ্ট করো, আমি আর ওরা আইলে বাঁচুম না রে। তোমার নিয়ে যাবো আমি। আব্বা আব্বা বাঁচবা তুমি আব্বা, একটু সবুর করো আব্বা। ভাই দেখছেন বলদ আপনার 3000 থেকে আর 2000 টাকা বেশি দেওয়া লাগলো। এটা তো ট্যালেন্ট। কি রে ওইরকম কুইসা মুরগির মতো নাচানাচি করতেছে কে? এই বেটা কি হরে কি হইছে? এরকম কুইসা মুরগির মতো নাচানাচি করতেছিস কি লিগে? কিরে তুই মারলি কে আমারে? কে তোরে মারুম না কি লিগে? আর বন্ধু একটা খুশির খবর আছে, আমি তো পরীক্ষায় পাস করে ফেলাইছি। কি তুই পরীক্ষা পাস করছিস মানে? তুই কি পড়ালেখা করতি? তাই বেটা কি কইতেছ উল্টা পাল্টা কথা? আমি তো 16-17 বছর ধরে পড়ালেখা করি, আর বন্ধু আমি তো সেই নাম্বার পেয়ে পাস করছি। পাস করছিস মানে তোর রেজাল্ট কি? বন্ধু আমি তো 2.10 পাইছি। তাই বেটা তুই এই রেজাল্ট করবি কি? আরে তোরে যে আমি কইছিলাম তুই আমার লগে রাজনীতি কর, তুই আমার লগে রাজনীতি করলে এতদিন তো পকেট ক্যাশ ফুল থাকতো। এই যে দেখ ওর বাপের কাছে 10 লাখ টাকা নিয়ে তারপর ওর পুলিশে চাকরি নিয়ে দিছি, ওই এখন আমার লগে ঘুরে, মাস শেষে ওর ভালো ইনকাম আছে। আর মোহাম্মদ ভাই আজকে ভাইয়ের লিগে তো 5000 টাকা ইনকাম হয়েছে আমার। এই থাক এগুলা নিয়ে প্রশংসা করিস না। আরে তুই যে রেজাল্ট করছস এই রেজাল্টে তো তোরে কেউ কামলাও নিব না। আরে বন্ধু আমি তো রেজাল্টের চিন্তা করতেছি না, আমি তো 2-2বার ফেল করার পর এইবার পাস করছি, এর লিগে আমি এত খুশি। আসলে তো বন্ধু তুই 2বার ফেল করে 3য়বার পরীক্ষা পাস করছস, বন্ধু পার্টি দিবি না? আরে বন্ধু পার্টি দিব না মানে? এই ছোট ওই যে করিম দাদার দোকান আছে না, ওই দোকানে যে কোক পটেটো যা যা লাগে সব নিয়ে আবি, আর আমি যে বিদেশি মালটা নিয়ে আইতাছি। ও বন্ধু নিয়ে আর আয়। ছোট তোর যদি কোনো কিছু খাইবার মন চায় পোলা পানে কিছু খাই আইস। বন্ধু আজকে তো রাত করে পার্টি হইব পার্টি। এই বন্ধু কান্না করে কেরা? আসলে তো দাঁড়া কেরা দেখে কান্দাছে।
না কি হইলো আমার আব্বা কি রে এই সময় কান্না করে কেরা? এই রূপক, তুই কান্না করস কে? এদিকে আয়। কি রে তুই কান্না করস কে? কি হয়েছে? ভাই আমার আব্বা ওহো, গেছে গেছে। এই বেটা, তোর আব্বাই কাছে কাছে কি হয়েছে? তুই কান্না করস কে? ভাই আপনি কেমন মানুষ? আপনারে কইলাম আপনার বাইক দিয়ে আমার আব্বার একটু হসপিটালে নেন, আপনি কইলেন আপনার বাইকে তেল নাই, আমি আপনার তেলের টাকাও দিলাম, আপনি টাকা নিয়ে আর আইলেন না, আপনার লিগে আমার আব্বা মারা গেছে। এই, তুই কি কইতেছস? আমার লেগে মারা গেছে মানে? সে অসুস্থ মানুষ, অসুস্থ মানুষ মরে যা পারে, আর আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আর বেটা কান দিস না, তাড়াতাড়ি করে খরচের ব্যবস্থা কর, মেলা দিন ধরে খরচ খাই না। ভাই আপনি গুলো কথা কয়ে কোনো লাভ নাই, আপনি অনেক খারাপ মানুষ। এই হুন, এরকম কান্নাকাটি করিস না, আল্লাহর মাল তো আল্লাহ নিয়ে গেছে। তুই তাড়াতাড়ি খরচের ব্যবস্থা কর, অনেকদিন ধরে খরচ খাই না। ঠিক আছে ভাই। দেখছস বাপের পিছা হুদায় টিয়া পয়সা বাংলো, মুরব্বী মানুষ দুদিন পরে এমনি মরে যায় তোকা। এই, ল রুমে যাই। এই ছোট, তুই যে পটেটো আর কোক নিয়ে এই দোকানে যা। এই শুনো, তোরে কতক্ষণ ধরে কইতাছি কুকার পটেটো দে, তাড়াতাড়ি দে। ওই কান হলস্তা, ওই তাড়াতাড়ি দে। চাচার লাশ। ভূত 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 ভূত। কি ভাই আপনি ভয় পেয়ে পড়ে গেলেন কাকে? কিরে তুই এই জায়গায়? তোর দোকানে আমি চাচার লাশ দেখছি। কি কোন উল্টাপাল্টা কথা? আপনি কি বড় ভাই কোনকে থাকতে থাকতে নেশাবানি করেন না? কি কোন উল্টাপাল্টা কথা? দিনের বেলা ভূতাই বকুন থেকে। এই আমি কোনো নেশাবানি করি না, সত্যি তোর দোকানে চাচার লাশ দেখছি। আমল তামল কথা বাদ দেন সে। আর ভাই আমার কল দিছিল, যা যা রাখবো আমি রেডি করে রাখছি, দিতাছি। এই যে ভাই, ভাই এডি দিতে কইছিল। আর টাকা পয়সা কি দিব না ভাই? এইগুলো আমার কাছে কইছে, বড় ভাইয়ের কাছে দেখ কইছে। আচ্ছা ঠিক আছে। শালার চাচার লাশ কত ভয়ানক দেখলাম, আর আমি কি দান্দা দেখলাম নাকি? দান্দাও দেখা পারি, এমনি রাত্রে আমার ঘুম হয় না, আমি যেমন ঘুমাম গা। চাচা আমারে মাইরেন না, চাচা আমারে মাইরেন না। ভাই, ওই মোহাম্মদ ভাই উঠেন, আমার অনেক ভয় করতেছে। আমি না চাচার লাশ দেখতেছি সব জায়গায়। ওই ভাই উঠেন, ওই ভাই উঠেন না কে? ওই ভাই দরজা খুলেন, কেন আছেন ভাই? দরজাটা খুলেন। বন্ধু, মানছে প্লাস পায়াও কোনোদিন মিষ্টি খাওয়ায় না, আর তুই মাত্র 2 পয়েন্ট পাইয়া আমাকে মাল চাল নিয়ে কত সুন্দর করে পাঠি দিতাছস। তোর মতো বন্ধু পুরা ঘরে ঘরে থাকা দরকার। হালার পহলা, আমি একসময় এই প্লাস পাওয়ার স্টুডেন্ট ছিলাম, এই তোর লগে মিশার পর থেকে আমি ফেল করতেছি, আর এবার তো মেলা কষ্ট করে পাস করছি। আরে হালার পহলা, তুই সারাদিন পাঞ্জাবি পরে আসলি, আর এখন তুই মাল খাইতেছস, এখন তুই পাঞ্জাবি পরে আছিস কে? আরে বেটা, আমি তো এলাকার বড় ভাই, আমার যে ছোট ভাই ব্রাদার আছে, কোন সময় কোন বিপদে হুট করে ডাকাডাকি করবো, তখন কি আমি যাওয়ার সময় কি রেডি হওয়ার সময় পাবো? এর লেগে আগে থেকে রেডি হয়ে থাকি যাতে সময় না লাগে। আর হুন, এলাকার মধ্যে পাঞ্জাবি পরে ঘুরলে শরীরে একটা ভাব সাবাহে, তার সাথে সাথে এলাকার মধ্যে সবাই সম্মান দেয়। হ্যাঁ সম্মান তো করবোই, ফাঁকা মাঠ পাইছো না, এখন তার কেউ নাই, ইচ্ছা মতন চান্দা তুলতাছো দোকানে দোকানে। এই বেটা, তুই কি করতেছ উল্টাপাল্টা কথা? আমি দোকান থেকে চান্দা দিই মুখে? দোকান থেকে যেটা নিয়ে ওটা হলো দোকানের ভাড়া। হ্যাঁ, দোকানের মালিক গুলা তো মারা গেছে, যে তোমার ভাড়া দিবার যাইব। এই তুই তো বেসাল পাবি না, মাল খা বেড়েছিস, মাল খা তাড়াতাড়ি মাল খা। এই বেটা, তুই এমনি করে পড়তেছিস কে? আরে তুই সাদাইছিস কি লিখে? তো একদিন কইছি আমরা মাল খাওয়ার সময় তুই সাদাইবি না, আর তোর তো বয়স হয় নাই, তুই তো নষ্ট হয়ে যাবি। যা রুমে যা। ভাই আমি রুমে যাবো না, আমি না রুমে চাচার লাশ দেখছি, আর চাচা আমার অনেক মারছে। ভাই আমি এই বেটা, রুমে তুই কি যাবো উল্টাপাল্টা না। কথা কইবা নিছস? চাচার লাশ আইবো কোন থেকে? ভাই আমি সত্যি কইতাছি, আমি রুমে চাচার লাশ দেখছি। এই তুই কি মাল আনবার দিয়ে আবার একটু খাইছিলি নাকি? এই বেটা, ওই মাল খাইবো কোন থেকে? তুই না মাল নিয়ে এলি। ও তাই তো, ওই যা ঘুমাকে যা। না ভাই আমি রুমে যাবো না, আমি রুমে চাচার লাশ দেখছি, আর চাচা আমার অনেক মারছে। হ্যাঁ সত্যি মনে হয় চাচার লাশ আইছে।
ওই যে আমরা বারে কইতাছিলাম না চাচা মরলে আমরা খরচা কামু, মনে হয় আমাকে খরচা খাওয়ানোর লেগে আইছে। ভাই বেটা যা ঘুমাকে যা। ভাই আমি সত্যি কইতাছি আমি রুমে চাচার লাশ দেখছি, আমি রুমে যাবো না। যা রুমে যা যা। ভাই আমি আপনাকে লগে মজা করতেছি না, আমার অনেক মারছে আর আমার শোল ধরে দেন, জ্বর হয়ে পড়ছে। আসলো তো বন্ধু, ওর তো জ্বর আয় বলছে। ওই হুন, তুই রুমে যা খেতা খেতা ঘুমাকে যা। না ভাই আমি রুমে যাবো না, আমি এনেই থাকবো। এই বন্ধু কি করন যায়, এই ছোট পোলাপানের সামনে তো মালও খাওয়া পারি না। আমি এক কাজ করে রুমে দিয়ে আহি, আর আমার মোটাও ধরছে, আমি মুইতে আমার ট্যাঙ্কিটা খালি করে আহি। আর হুন বন্ধু, তুই কিন্তু মাল একবারে শেষ করবি না, আমি আহুম তারপরে খামু। আচ্ছা যা। ওই আয় আমার লগে লো, আলা ভিতর জানি গনকার। আরে ভিতরে রেখে দরজা আটকাই তুই আইস। আচ্ছা ঠিক আছে, তুই আবার একা মাল খেয়ে মালাইস না। ভাই আমি যাবো না, আরে, আপনি চুপ যান। থাক, আয় আমার লগে আয়। কোনে যাচ্ছা লাশ, কোনে কি? আমি তো কিছুই দেখতাছি না। ভাই আমি সত্যি চাচার লাশ দেখছি। দোপ বেটা, ঘরের মধ্যে কোনো কিছু নাই, এনে চাচা লাশ হবে কোন দিকে? আর তোরে আমার পুলিশ বানায় সব থেকে বড় ভুল হয়েছে। খালা ভিতু জানি কোনকার, খালি ভয় পাস। এই বেটা এত ভয় পাইলে কি পুলিশ চাকরি করা পারবি? আরে তুই চাচা লাশ কোনে দেখছস? ভাই মনে হয় টয়লেটে গেছে। ও টয়লেটে? তাহলে তুই এনে দাঁড়া, আমি যাই আর চাচার মুখের উপরে মুইতাই। আমার দিল কি দয়া হয় না, আমার দিল কি দয়া হয় না। দেখ দি, ওই বলে ভূত থেকে ভয় পায়, ওই দিয়ে এনে হয়ে পড়ছে। ভিতু জানি কোনকার, ভূত আমার সামনে এলে একবার পিছন মেরা দিতাম। তুই তো ঠিক কথাই কইছিলি রে, মনে তো তুই চাচার লাশ, মনে তো চাচার লাশ দাঁড়ায় রয়েছে। ওই বেটা ওই উঠ। ভাই আমি সত্যি কথাই কইতাছিলাম, আমি সব জায়গায় চাচার লাশ দেখতাছিলাম। এই বেটা তুই চাচার লাশ দেখতেছিলি, তাহলে তুই এতক্ষণ এনে পড়েছিস কে? ভাই দরজা তো খুলে না। বুঝলাম না, খালাই কি মুদ্দার যায় কি টয়লেটে ঘুমাই গেল নাকি? ঘুমাক, সমস্যা নাই, পুরা মাল আজকে আমি একাই খামু। কি করার রে। এই বন্ধু বন্ধু, চাচার লাশ ছায়া পড়ছে, কবর থেকে উঠে আইছে চাচার লাশ। মেজাজটা কেমন লাগে? তুই এটা করলি কি তুই? আরে বন্ধু এগুলা বাদ দে, তুই চাচার লাশ তো কবর থেকে উঠে পড়ছে। কি কর? চাচার লাশ কবর থেকে উঠে পড়ছে, তাহলে তাড়াতাড়ি চাচারে ডাক দে, চাচার লগে একটা সেলফি তুলি। লাশের লগে তো কোনোদিন সেলফি তুলি নাই। এই বেটা তুই এরকম মজা করতেছিস কে? বন্ধু ওই তো মিছা কথা কয় নাই, ওই সত্যি কথা কইতাছে। চাচার লাশ ঘরে আমি নিজের চোখে দেখে আইছি। শালার পোশালা, তুই আজকে অল্প মাল খেয়ে তোর নেশা হয়ে গেছে, তাই তুই উল্টা পাল্টা কথা কইতেছস। আরে বেটা আমার নেশা হয় নাই, আমি সত্যি দেখছি চাচার লাশ কবর থেকে উঠে আইছে। শালার পোশালা, ভয়ে দেখি কাইন্দা দিছস। তুই আবার অভিনেতা, তুই আবার করস রাজনীতি। চুপ থাক। আরে বন্ধু সত্যি কথা কইতাছি তোরে, আসলে চাচার লাশ কবর থেকে উঠে আইছে। খাও পেছাল বাদ দে, এই জায়গায় এসে বসে খাওয়া শুরু কর। ও মা কিরে তোরা দুজন এইভাবে কাঁদতাছস কে লিগে? ভয় বন্ধু ওরে বাবা রে। বন্ধু তোরা দি ঠিক কথাই কইছিলি, এটা দি চাচার লাশ, চাচাই দি সত্যি কবর থেকে উঠে পড়ছে রে। আরামজাদারা তখন তিনজনের কারণে আমি অল্প বয়সে মইরা লাশ হয়ে গেছি। কি কোন চাচা, আপনি মিথ্যা কথা কইতেছেন কি? আপনি না হইলো 90 বছর বয়সে মারা গেছেন। আরামজাদা ফেলটুর বাচ্চা, তুই বেশি হিসাব শিখে গেছিস না। কি কইতাছেন চাচা? আমি ফেল টু না তো, আমি তো 2 পয়েন্ট পায় পাস করছি। তুই 2 পয়েন্ট না পাস করছ, তাইলে তো তোরে কিছু খাওয়ার লাগে, তুই এদিকে আয়। না 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 চাচা, আমার কোনো কিছু খাইতে হইব না চাচা, আমি যাবো না চাচা, আমি যাবো না। ওই তুই এদিকে আয়, নাইলে কিন্তু তোকে 3টারে মেরে ফেলাম এখনই। না চাচা আমি যাবো না, আমি যাবো না। ভালো মতো আবি না তোকে 3টারে মেরে ফেলামু। না চাচা আমি যাবো না চাচা। ওই বেটা তুই যা। না আমি যাবো না, আমি গেলে আমার ফেলাইবো। বুঝছিস যা, তুই না গেলে আর আমাকে মাইরা ফেলাইবো। তুই না আমার খরচ খাইতে চাইছিলি, এই নে খরচ খা। খিচুড়ি আমার পছন্দ। বন্ধু তোর আমি কইছিলাম না চাচা আম করে খরচ করার লিগে কবর থেকে উঠাইছে। এই দেখ বন্ধু, চাচা আমারে খিচুড়ি খাইতে দিছে, তোরা খাবি? তোরে দিছি একা খাইতে, তুই খা। ও আমি একাই খামু, খিচুড়ি আমার অনেক পছন্দ। কিরে বন্ধু তুই খাস না কে? বন্ধু এই খিচুড়ি দিয়ে পুরাপুরি মরিচের গুঁড়া দিয়ে রান্না করা, আমি এই খিচুড়ি খাবো না। ওই একটু ভালাবি, তোকে 3টারে এখনই মেরে ফেলামু।
বাবারে কত মরিচের গুঁড়া দিছে, খাইলে পুরা ফাইটে যাইব পিছনটা। তোর একটু কষ্ট হইলো তুই বন্ধু খা, নাহলে কিন্তু আমাকে মাইরা বালাইবো। শালারে মরিচের গুঁড়া খাইলে তো আমি এমনি মরে যাবো। কিরে খাস না কে? খাইতাছি। ওরে বাবা, আমার ভিতরে আর যাইতেছে না, আমি একটু পানি খেয়ে নিই তারপর আবার খাই। পানি খাবি না? তুই দাঁড়া, তোর পানি খাওয়াইতাছি। তোর ভিতরে খুব ফুর্তি না, বক্স বাজায় নাচোস। এখন এই মরিচের গুঁড়া দিয়ে খিচুড়ি চাবাই চাবাই খাবি আর আইসা আইসা নাচবি। এই বন্ধু, এইগুলা খাইলে তো এমনি চোখটা পানি হয়ে পড়ে। আমি আইসা আইসা আবার নাচুম কেমনে? আমার মাফ করে দেন। ওই তোর হাতে তালি দে। আচ্ছা ঠিক আছে। ভাই দেখেন এই কেমনে খাইবানছে, এই মরিচের গুঁড়া খাইবানছে আর আইসা আইসা নাচ বানছে। আরে যদি চাচা নাও মারে, হ্যাঁ টয়লেটে যে একবারে কুয়া দিলে মরে যাবো গা। এই বাটা সুতা এগুলো কইস না বন্ধু, আমি তো মরে যাবো বন্ধু। বন্ধু তোরে কিন্তু সেই জোকারের মতো লাগতেছে। বন্ধু একটু ভালো করে নাচ আর একটু বেশি বেশি নাচ, নাহলে কিন্তু তোর খরচের খিচুড়ি কিন্তু শেষ হইব না। একটু বেশি বেশি মুখে দেয়া, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি শেষ হয়ে জানি, তাড়াতাড়ি কর। রে তোরা মনে হয় অনেক ফুর্তিতে আসতাছোস। না চাচা, আমরা তো বুদ্ধি করতেছি না, আপনি তো কইলেন চাচা আমাকে হাততালি দেওয়ার নিগে, তাই লেগে তো আমরা হাততালি দিতেছি। আর ওই তুই বলি নেতা, তুই কোন দলের নেতা? চাচা আমরা তো এমকে দলের নেতা। এমকে কি? চাচা এমকে হইলে গিয়া আমরা মাইরা খাই। হারামখোর, তুই পাবলিকের টাকা মাইরা খাস, আবার দোকানে যায় যায় চান্দা উঠাস। তোর আজকে খবর আছে, বহুত মানুষের কাছ থেকে চান্দা খাইছত, আজকে তোর ভিক্ষা করতে হইব। ভিক্ষা করতে হইব মানে? তুই ওর কাছে ভিক্ষা চাবি। আরে চাচা আপনি এগুলা, আরে চাচা আপনি এগুলা কি কইতাছেন? ওই আমার ছোট ভাই লাগে, ওর কাছে আমি ভিক্ষা চাইলে আমার কি মান সম্মান কিছু থাকবো? চাল ওর কাছে ভিক্ষা চা। চাচা ওই তো আমার ছোট ভাই, ওর কাছে যদি আমি ভিক্ষা চাই, ওই তো এলাকার মানুষের কুয়ে দিব, আমার মান সম্মান কিছু থাকবো না। মান সম্মান চাস না দুনিয়ায় বাইসে থাকবার চাস? আমি দুনিয়া বাইসে থাকবার চাই, আমি মরবার চাই না। দুনিয়ায় বাইসে থাকলে দূর দিয়ে অনেক মান সম্মান কামাবো পারো, আমি ভিক্ষা করবো। ভাই 2টা টাকা ভিক্ষা দে, ও ভাই দে না ভাই, 2টা টাকা ভিক্ষা দে, ওই ভাই দে 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 ভাই, 2টা টাকা ভিক্ষা দে, দে ভাই দে। তোর বয়স কত? 17 বছর। মাত্র 17 বছর বয়সে তুই পুলিশ হয়ে গেছ, আবার তুই ঘুষ খাস। ওই তোর সামনে গু রাখা আছে, এখন তুই গু খাবি। গন্ধ, আমি গু খামু না। চালু করে খা। আমি খামু না। এই বেটা একটু খায়া নে, কিছু হবো না। এই ছোট গু খা নইলাম কে মাইরা লাইব। আমি মইরা যাইতে রাজি আছি, তাও আমি গু খামু না। তুই এখন যদি গু না খাস তখন 3টারে মাইরা ফেলামু। না আমি খামু না। একটুখানি খা না গো, কিছু হইব না, খা না। আমি খামু না। এই ছোট তুই খা, না খেলে তো আমাকে একবারে মাইরে হেলাইবো। না আমি খামু না। খামু না এনে ছোট খা। আমি। না আমি খামু না। এই বেটা খা। না খামু না আমি। খা বেটা, একটু খেলে কিছু হবো না, খা। চাচা ওই লোকে ঘরছে মরি জ্বালায় কিছু রেখে হাসতাছে আর নাচতাছে। চাচা আমার দিয়ে আপনি ভিক্ষা করাইছেন, আমি একজন নেতা মানুষ, সম্মানীয় ব্যক্তি। আর চাচা ওই পুলিশ ওই ঘুষ খাই দেখে ওরে আপনি গু খাওয়াইছেন। চাচা আমরা আর এরকম কাজ করব না জীবনে। চাচা চাচা আমরা অনেক ভালো হয়ে যাবো। চাচা আপনি আমাকে মাফ করে দেন। ও এদিকে আয়। আর ওই তোর হইলি খুব খারাপ, তোরা এখন থেকে সোজা হয়ে চলবি। কি হয়ে চলবি? সোজা হয়ে চলবো চাচা। কারণ এটাই কিন্তু তখন লিগে শেষ রাত না। তোরা যদি সোজা হয়ে না চলস তখন প্রতি রাইতে এরকম হইব। মনে থাকবো কথা? ও চাচা মনে থাকবো। সোজা হয়ে চলবি। ওই বন্ধু দৌড় দে। ও আহ ও ওই তারা দৌড়ে এই রুমের ভিতরে আইলি গে। চল যাবো আমরা এই বাসা থেকে। এই বন্ধু চাচা যে শিক্ষা দিছে
একবারে হাবাই গেছে গা, একটু জিরায় নে। তাতে কি কইলো মনে নাই, আমরা যদি এই বাজারে থাকি প্রতিদিন রাত আমগুলো কেন এগুলাই করবো, নু জাম কামরা এই বাজার দিকে। হ বন্ধু তাই তো। এই বন্ধু তাড়াতাড়ি ল, ব্যাগটা সবকিছু গুছা। ব্যাগটা গুছাইতে অনেক সময় লাগবো, চল আমরা এখনই যাই কেন। হ বন্ধু তুই ঠিক কথা কইছস, যে চাবি এনে চাবি নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি ল। লো। ভাই আমার একটা জিনিস আছে, আমি ওটা নিয়ে যাই। তোর আবার কি আছে, কোনো কিছু ভাই না ওটা নিয়ে স্যার আমি যাবো না ভাই। ওই বেটা তাড়াতাড়ি ল। ভাই ওটা নিয়ে স্যার আমি যাবো না ভাই। পুলিশের ড্রেস, ওই হারামজাদা এটা কি? এটা যদি থানা থেকে আবার নিয়ে পারতি, তোর এটা নিয়ে যাওয়া লাগবো। বন্ধু তাড়াতাড়ি চল। এই বেটা তাড়াতাড়ি ল। আব্বা তুমি সকাল সকাল এই জায়গায় কি করো? তোমার না শরীর খারাপ? না রে বাবা, শরীর আগে থেকে একটু ভালো হয়েছে, এর লিগে ছাদে এসেছি গাছে পানি দেবার লিগে। ও আর জানো আব্বা কি হয়েছে? ওই যে 3 তলায় 3টা বেদব থাকে না, যারা আমাকে ভাড়াটা দেয় না, ওরা তো কালকে রাইতে রুমে সবকিছু থুয়ে গেছে গা। আর তোমার বুদ্ধিটা কিন্তু আব্বা সে আসিল। তুমি যে কইলা তোমার মরার খবর করে দিবার লিগা, তারপরে তুমি ভূতাই যাবার ভয় দেখাইবা। ভয় দেখাইবা ঠিক আছে, তুমি অসুস্থ মানুষ হয়ে কে লিগে একা একা কিছু ভয় দেখাইতে? তুমি আমার ডাক দিতে, আমি তোমার লগে যাইতাম। কি কইতেছ তুই? আমি তো কোনো ভয় দেয় নাই, আর ভয় দেয় কথা আজকে রাত্রি। কি কো আব্বা, তুমি ওকে ভয় দেখাও নাই, তাইলে ভয় দেখাই লোকেরা। আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? ভিডিওটার কোন পার্টটা আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লাগছে এটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর গাইস আমরা আন্তরিকভাবে দুঃখিত, ভিডিওটা দিতে একটু বেশি লেট হয়ে গেছে। আর গাইস এটার কি পার্ট 2 লাগবে নাকি তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করে জানান, কারণ আমাদের তিনজনকে কে ভয় দেখাইলো এটা কিন্তু আপনারা এখনো জানেন না। তো এই জিনিসটা যদি জানতে চান জলদি কমেন্ট করে জানান, এটার পার্ট 2 দেন, পার্ট 2 দেন। এখন আমরা পার্ট 2 দিতে বেশি দেরি করবো না, কারণ আমরা চেষ্টা করবো এখন খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার। আর গাইস আমাদের কিন্তু একটা ফেসবুক পেজ আছে, আপনারা কিন্তু জানেন, ভাই ব্রাদার্স। তো ওই পেজটা এখন থেকে বেশি বেশি করে ফলো দিয়ে রাখেন, কারণ এখন থেকে আমরা রেগুলার রিলস আপলোড করি, পেজে স্টোরি দেই, সব ধরনের নিউজ আমরা ওই পেজে দিয়ে থাকি। তো গাইস পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে থাকুন আর সাপোর্ট করে থাকুন টিম ভাই ব্রাদার্সের। আল্লাহ হাফেজ গাইস। গাইস যদি পার্ট 2 চান তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করে জানায়েন। টাটা।